রথের চাকা গড়াতেই ভক্তির জোয়ারে ভাসল দেশ। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হল পুরী থেকে দীঘা, আবার রানীগঞ্জ। ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার বার্ষিক রথযাত্রাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই মন্দির চত্বর ও রাস্তা জুড়ে উপচে পড়ে ভক্তদের ঢল। শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং উৎসবের উন্মাদনায় এদিন এক অনন্য আবহের সাক্ষী থাকল দেশ। বৃহস্পতিবার ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ববিখ্যাত ও পবিত্র পুরী রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন তাঁদের নিজ নিজ রথে চড়ে বার্ষিক গুন্ডিচা মন্দির যাত্রা। প্রতি বছরের মতো এবছরেও ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ দেব তার বড় ভাই বলভদ্র এবং ছোট বোন দেবী সুভদ্রাকে নিয়ে বিশ্ববিখ্যাত রথযাত্রা। প্রতিবছর এই রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ ও তার দুই সহোদর রথে আরোহণ করে ভক্তদের দর্শন দেন, গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই গুন্ডিচা মন্দিরকে ভগবান জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। অন্যদিকে দীঘার রথ উৎসব এবছর দ্বিতীয় বর্ষে পড়ল। প্রথম বছরে নিরাপত্তার কারণে ভক্তরা ব্যারিকেডের বাইরে থেকে রথ দেখেছিলেন। শিকে ছেড়েছিল কেবলমাত্র ভিআইপি বা ভিভিআইপিদের কপালে। কিন্তু এবার দ্বিতীয় বছরে দীঘার রথের দড়িতে টান দেওয়ার সুযোগ সকলের, ফলে দীঘা জুড়ে রথযাত্রা ঘিরে ব্যাপক উন্মাদনা। স্নানযাত্রার পরে অসুস্থতার কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 15 দিন নিভৃত বাসে থাকেন। বুধবার তারা মন্দিরে ফেরেন। ভিড়ের কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে জেলায় জেলায় ঢেলে সাজছে নিরাপত্তা ব্যবস্থা। পুরী ও দীঘার পাশাপাশি এবার বিশেষ নজর কেড়েছে আসানসোলের রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা। এবছরে এখানে উপস্থিত হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার। রথে টান দেন দুই মন্ত্রী। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আজকে নতুন সরকার আসার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সবাইকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। আমি শ্রী জগন্নাথ প্রভু, আমাদের বলরাম, দামোদর, আচ্ছা দামোদর চন্দ্র এখানকার ভগবান আর কি, এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন সমস্ত মানুষের, বাবার আশীর্বাদ আসুক, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। পুরো বাংলায়, পুরো ভারতবর্ষে একটা নতুন যুগ সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি পশ্চিম বাংলা করেছে। হিন্দুদের একত্রীকরণ, হিন্দুদের আবির্ভাব, তারা একটা নতুন শক্তি রূপে জাগৃত হয়েছে। পশ্চিম বাংলা সবসময় ভারতকে পথ দেখায়, আবার পথ দেখাবে। সেই পথের সৃষ্টি 2026 সালে হয়েছে। এবার রাজ্য সরকার তো ধুমধাম করে রথযাত্রা করছে। রাজ্য সরকার সবই ধুমধাম করে করবে, আর যারা উল্টো দিকে করবে ধাড়াম ধাড়াম করবে, এটা নিশ্চিন্ত থাকুন। রানীগঞ্জে রথযাত্রা ঘিরে ব্যাপক ভক্ত সমাগম ঘটে। ভক্তির টানে, ঐতিহ্যের বন্ধনে আর উৎসবের আবেগে বৃহস্পতিবার রথের দড়িতে একসঙ্গে হাত রাখলেন লক্ষ লক্ষ মানুষ। পুরীর শতাব্দী প্রাচীন রথযাত্রা থেকে দীঘার নতুন আকর্ষণ, আবার রানীগঞ্জের ঐতিহ্যবাহী রাজবাড়ির রথ, সর্বত্রই ধ্বনিত জয় জগন্নাথ। ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও সম্প্রীতির এই মহোৎসবকে ঘিরে দিনভর উৎসবের আবহ, আর সেই আবেগেই রথের চাকার সঙ্গে এগিয়ে চলল অগণিত ভক্তের প্রার্থনা ও বিশ্বাস। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।